আজকে আমরা মা আমেনার শৈশবকাল এবং আবদুল্লাহর সাথে তার বিবাহ বন্ধন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্ব মুহূর্তে কী ঘটেছিল তা সম্পর্কে জানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আমার নিউ ব্লগে স্বাগতম। আপনাদের কাছে ভালো কিছু উপদেশ পৌঁছানোর জন্যই আমার অনলাইন জগতে আসা। এই জগতে সর্বশ্রেষ্ঠ রত্ন প্রসব করে নিজেকে সবার ঊর্ধ্বে প্রতিষ্ঠিত সেরা গৌরবে ভূষিত করেছেন তিনিই হলেন মা আমেনা। সারা জাহানের শ্রেষ্ঠ মানব, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সমস্ত মাখলুকাত সৃষ্টির উসিলা সৃষ্টি করে শান্তি ও রহমত, নবী ও রাসূলগণের মাতার মুকুট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র উদরে ধারণ করে বিশ্ব মানবকুলের সামনে তুলে দিয়ে যে কৃতিত্ব সাধন করেছেন তার তুলনা নেই। এই ক্ষেত্রে বিবি আমিনার গৌরব সকল নারীর ঊর্ধ্বে। মক্কার কুরাইশগণ ছিল ইব্রাহিম আলাইহিসসালাম এর পুত্র ইসমাইল আলাইহিসসালাম এর বংশধর। তারা পিতা পুত্র দুইজনেই পবিত্র কাবা গৃহ নির্মাণ করেছিলেন। এই গৌরবজনক কাজ যাদের দ্বারা হয়েছিল, আরবরা তাদের বংশধারার লোকগণকে ভক্তি শ্রদ্ধা করা কর্তব্য হিসেবে ধরে নিয়েছিল। মা আমেনার পিতার নাম ওহাব। তিনি কুরাইশ বংশের লোক ছিলেন। খুজাআ কবিলা যখন কুরাইশদের উপরে হামলা চালায়, সেই সময় তার পূর্বপুরুষ মদিনায় গিয়ে বসবাস শুরু করেছিল। ওহাবের স্ত্রী গর্ভবতী ছিলেন। তখন ওহাব একদা স্বপ্নে দেখেন এক দরবেশ এসে তাকে লক্ষ্য করে বলেন, ওহাব, তুমি বড় ভাগ্যবান। ভবিষ্যতে এমন এক মহাপুরুষ দুনিয়াতে আগমন করবেন, যিনি হবেন বিশ্ব মানবকুলের জন্য রহমত স্বরূপ মুক্তিদূত। সেই মহাপুরুষই গর্ভধারিণী হবেন তোমার ঔরসজাত কন্যা। তার নাম রাখিও আমেনা। যথাসময়ে তাদের গৃহ আলো করে ফুটফুটে একটি কন্যা সন্তান আগমন করল। স্বপ্নের নির্দেশ অনুযায়ী তার নাম রাখা হলো আমেনা। এই নামটি ছিল সমগ্র আরবে সম্পূর্ণ নতুন নাম। শৈশবকাল হতেই মা আমেনা শান্ত, মিষ্টিভাষিণী ও সত্যবাদী ছিলেন। বালিকা আমেনাকে আত্মীয় পাড়ার প্রতিবেশী সকলে স্নেহ মায়া করত। বিবি আমেনা যখন 6 কিংবা 7 বছরের বালিকা, তখন একদা এক বান্ধবীর বাড়ি বেড়াইতে যাওয়ার পথে একটি স্বর্ণ মুদ্রা দেখে তুলে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। হয়তো এই মুদ্রাটি লওয়া আমার ঠিক হয় নাই, তবে ওইখানে রেখে দিলে হয়তো উহা মালিকের হাতে না পড়ে অন্য কারো হাতে পড়ে যেতে পারে। তার চেয়ে অনুসন্ধান করে দেখা উত্তম। অতঃপর আমেনা দিনারটি হাতের মুঠোয় করে তার বান্ধবীর নিকট গিয়ে বলেন, আমি এই দিনারটি পেয়েছি, এখন কিভাবে ইহার প্রকৃত মালিককে দিতে পারি? এই কথা শুনে তার বান্ধবী বলল, আরে তুমি এই দিনার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছো কেন? চলো আমরা এই দিনার দিয়ে কতগুলো খেলনা কিনি। আমেনা বললেন, না, আমি এই দিনারটির মালিককে খুঁজে বের করে এই দিনারটি তাকেই ফিরিয়ে দিব। অতঃপর সেই জায়গায় দাঁড়িয়ে রইলেন যেই জায়গার মধ্যে সেই দিনারটি পেয়েছেন। এর মধ্যে দেখেন এক বৃদ্ধ লাঠি ভর দিয়ে এসে পথের উপরে কি যেন খুঁজতেছে। আমেনা বললেন, চাচা, আপনি কি খুঁজছেন? বৃদ্ধ লোকটি বললেন, মা, আমার একটি স্বর্ণ দিনার কোনখানে যেন পড়ে গিয়েছে, তা না পেলে আমার গৃহের সবাইকে অনাহারে মরতে হবে। আমেনা বলে, দেখুন তো এই দিনারটি আপনার কি না? এই বলে দিনারটি তার হাতে দিলেন। বৃদ্ধ বলে উঠল, হ্যাঁ মা, এই দিনারটিই আমার। এই বলে কেঁদে কেঁদে প্রাণ ভরে আমেনার জন্য দোয়া করলেন। আমার শৈশবে এমন একটি ঘটনা ঘটে। আমার গ্রামের বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তায় কিছু টাকা পাই। গ্রামের মানুষরা যখন লুঙ্গি পরে লুঙ্গিতে টাকা পেঁচানো থাকে, সেরকমই পেঁচানো কিছু টাকা পাই। অনেকগুলো টাকাই ছিল। আমি সেই টাকা পাওয়ার পরে রাস্তায় যেখানে পাইছি সেখানে দাঁড়িয়ে আছি। দাঁড়াইয়া থাকার কিছুক্ষণ পরে একজন লোক আসছে। প্রায় 5-10 মিনিট পরে একজন লোক এসে সেখানে খুঁজেখুঁজি করতেছে। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে, আঙ্কেল, আপনি কি খুঁজতেছেন? তখন উনি বলল যে, আমার কিছু টাকা হারায় গেছে, আমি সেগুলো খুঁজতেছি। তখন আমি যে টাকাগুলো পাইছি সেগুলো দেখাইলাম যে, এগুলো কি আপনার? তখন উনি বলল, হ্যাঁ মা, এগুলো তো আমার। তখন মনে করেন সেই লোক আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করতেছিল। আপনি যখন কারো উপকার করবেন তখন আপনি ভিতর থেকে একটা প্রশান্তি পাবেন। আপনি আপনার জীবনে মিলাই নিয়েন। এখন আমার মূল বক্তব্যে চলে যাই। আস্তে আস্তে আমেনা যুবতী হলেন। আমেনা তার পিতাকে বলেন, আব্বাজান, আমি যখন কোনো নির্জন স্থানে যাই তখন আওয়াজ শুনি, হে আবদুল্লাহর স্ত্রী, তোমাকে ধন্যবাদ। হে রাসূলের জননী, তোমাকে সালাম। হে নবীদের সর্দারের জননী, তোমাকে সুসংবাদ। ইহা শুনে তার পিতা মনে করলেন হয়তো ইহা জিনের আসর, তাই তিনি ফকির এনে ঝাড়ফুঁক করাইলেন, কিন্তু তাতে কোনো কাজ হলো না। আব্দুল মুত্তালিব আর ওহাব এর মধ্যে পূর্ব হতেই পরিচয় ছিল। যদিও তাহাদের একজন মক্কা আর একজন মদিনার অধিবাসী, তবুও তারা উভয়ই একই বংশীয় ছিলেন। ওহাব হজ উপলক্ষে মক্কায় গিয়ে আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করলেন। বহুদিন পর দুই বন্ধুর সাক্ষাৎ হওয়ায় অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো।
ওয়াহাব বললেন, আমার কন্যা আমেনার জন্য যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না। যেসব প্রস্তাব আসছে তার কোনোটাই আমার মন মতো হচ্ছে না। এই কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, তবে তোমার কন্যাকে আমার পুত্র আবদুল্লাহর কাছেই বিবাহ দাও। ওয়াহাব এই কথা শুনে মনে করলেন, নিশ্চয়ই এই স্থানেই আমেনার বিবাহ হবে। ইহাতে কোনো সন্দেহ নাই, কেননা আমেনা বলেছিল, আব্বা, আমি যখন কোনো নির্জন স্থানে যাই তখন শুনি কে যেন আমাকে বলে, হে আবদুল্লাহর স্ত্রী। আবদুল্লাহ এত সুন্দর পুরুষ ছিল যে তাকে আরবে শ্রেষ্ঠ যুবক বলা হতো, কেননা তার কপালে নূরে মুহাম্মাদি চমকাইতেছিল। তিনি যখন রাস্তায় বের হতেন তখন দেশের শ্রেষ্ঠ সুন্দরী নারীগণ তাকে দেখার জন্য, নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য মূল্যবান পোশাক ও অলংকার পরে রাস্তার পাশে পায়চারি করত। আবদুল্লাহ তাদের দিকে ফিরেও তাকাতেন না। শতাধিক শ্রেষ্ঠ রূপসী যুবতী তার সহিত বিবাহ বসতে বেকুল হয়েছিল। তাদের আশা ব্যর্থ হওয়ায় অনেকেই আত্মহত্যা করেছিল। ওয়াহাব আব্দুল মুত্তালিবের প্রস্তাব আনন্দে গ্রহণ করলেন। বিবাহের তারিখ ঠিক হলো। উভয় পক্ষের অভিভাবকগণ আনন্দের সাথে পাত্রপাত্রী নিয়ে খানায় কাবায় উপস্থিত হয়ে বিবাহ অনুষ্ঠান সমাধা করলেন। আমেনা ও আবদুল্লাহ উভয় ছিলেন রূপবান রূপবতী, বুদ্ধিমান ও বুদ্ধিমতী। তারা উভয়ে মধুময় জীবন যাপন করে যাইতেছিলেন। শ্বশুর শাশুড়িকে পিতামাতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করতেন। তাহারাও আমেনাকে কন্যার মতো স্নেহ ও আদর করতেন। কয়েক মাস পর আমেনা অন্তঃসত্ত্বা হলেন। আব্দুল মুত্তালিব ইহা শুনে আনন্দিত হলেন। নূরে মুহাম্মাদি আবদুল্লাহর কপাল হতে আমেনার উদরে স্থান লাভ করল। মহানবী আমেনার গর্ভে আসার সাথে সাথে আবদুল্লাহর রূপ সৌন্দর্য কমে গেল, আর বিবি আমেনার রূপ সৌন্দর্য শতগুণে বৃদ্ধি পেল। হঠাৎ করে মরুভূমির বাগানগুলি তরুতাজা হয়ে তার মাঝে ফুল ফুটে উঠিল। ভূমিগুলি ঘাসে পরিপূর্ণ হয়ে গেল। মেষগুলি বেশি দুধ দিতে লাগলো। ঠান্ডা শীতল বাতাস বহিতে লাগলো। চারিদিকে এক নতুন আনন্দের ঢেউ আমেনার চোখে ভেসে উঠল। এক রাত্রে বিবি আমেনা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে আমেনা, তোমার গর্ভে যে মহামানব আশ্রয় নিয়েছেন তিনি সারা জাহানে নবিকুল শিরোমণি। আরেক রাত্রে তিনি স্বপ্নে দেখলেন একটি বৃক্ষ ছায়ার নিচে তিনি বসে আছেন। এমন সময় তার কুল হতে একটি নূরের ঝলক উঠে চারিদিকে ছড়াইয়া উহার আলোতে সমগ্র বিশ্বজগৎ আলোকিত হয়ে উঠেছে। সুবহানাল্লাহ।